আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বগুড়ায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৭তম দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন সংযুক্তি কার্যক্রম শীর্ষক বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইটি ভবনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড একেএম অলিউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন খান। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপপরিচালক শেখ সাইম ফেরদৌস। কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরডিএ এর উপপরিচালক শ্যামল চন্দ্র হাওলাদার, সহকারী পরিচালক ডাক্তার সুলতানা ফাইজুন্নাহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার ১১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির নাম ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর শাখার এই কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমাম তানিমকে আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া রাজশাহী কলেজের শিক্ষার্থী হজরত আনাসকে সদস্য সচিব, একই কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এদিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী আঞ্জুমান আরা আরশিকে মুখপাত্র, একই কলেজের শিক্ষার্থী মবিনা আক্তার মিমকে সহ মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক ও ৮৩ জনকে সদস্য করা হয়েছে। এদিকে সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করতে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন। ৩০৬ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলার অন্যতম সমন্বয়ক পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতুল্লাহ ফাহাদকে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলামকে সদস্য সচিব, সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লবকে মুখ্য সংগঠক এবং একই কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরাকে মুখপাত্র করা হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী শিক্ষার্থীদের তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। আজ স্কুল প্রাঙ্গণে এই মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অরণ্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি দুলাল চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করে। সিরাজগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ পৌর শহরের বাস টার্মিনালে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। ৫ শতাধিক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান। প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমজীবী মেহনতি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে বিএনপি নেতাকর্মীদের। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে শীতার্ত শ্রমিকদের বস্ত্র বিতরণের এই আয়োজন। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁ সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজদুলু। সমাবেশে কৃষক দল ছাড়াও বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা কৃষকের অধিকার ও কৃষি পণ্যের ন্যায্য দর নিশ্চিত করা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা তুলে ধরা হয়। কৃষক দল তিলনা ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।